السلام عليكم. إن الحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وشفيعنا ورؤوفنا ومحينا ومأوانا ومجانا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هاذم اللذات الموت. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله.
محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت كيجي لله محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ নসিব করো মদিনা আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে বানাইছো খলিলুল্লাহ কাউকে বানাইছো কালিমুল্লাহ কাউকে বানাইছো খলিলুল্লাহ কাউকে বানাইছো কালিমুল্লাহ আমার নূর নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ 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 পাখিরা সব ডাল না বৈশা কোন রঙের ডাক ডাকে রে পাখিরা সব ডাল না বৈশা কোন রঙের ডাক ডাকে রে কোন রঙের ডাক ডাকে রে কি না মধুর লাগে রে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী করসা যুব সমাজের উদ্যোগে মুর্দে গানের সালে সব মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি খন্দকার আশরাফুল হক জৈনরবি সাহেব, ইনশাআল্লাহ আপনারা সবার বয়ান শুনবেন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে মুবারক মাহফিল জান্নাতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই উচ্চ কণ্ঠে মধুর সুরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, সামিন আযম, অনেক আল্লাহর বান্দা আছেন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঘর থেকে আফসোস করতেছেন সেই ভাগ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন, তাই জান্নাতি মাহফিলে এসে হাজিরা দিতে পেরেছি। আবারও সবাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে 100 বছর নয়, 200 বছর নয়, মার কুল থেকে কিয়ামত পর্যন্ত যদি আমাদেরকে হায়াত দান করেন, প্রত্যেকটা নিঃশ্বাসে যদি আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবুও মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক দয়া করেছেন, মেহেরবানি করেছেন। মহান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নির্বাচন করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন।
কখনো আমরা আল্লাহকে বলি না, আল্লাহ আমাদেরকে অন্য প্রাণী না বানাইয়া মানুষ বানাও। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে নির্বাচন করে মানুষ রূপে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাজিরিন কিরাম সামিন আযম, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে নির্বাচন করে মানব কুলে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা যখন কোন একটা পশু পাখি দেখি প্রশংসা করি, যখন আমরা একটা ছোট্ট পাখি দেখি আমরা মনে মনে আফসোস করি, আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা পাখি বানিয়েছেন। ওই পাখির কোনো গ্যারান্টি নাই, ওই পাখির সৌন্দর্যের কোনো গ্যারান্টি নাই। কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর রূপ দিয়া, উত্তম রূপ দিয়া দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। এর সার্টিফিকেট মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোত্তম রূপ দিয়া, সর্বসুন্দর রূপ দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানব জাতিকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে হাজার হাজার ধর্ম আছে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় ধর্ম, মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। শুধু তাই নয়, আদম নবী থেকে নিয়ে সমস্ত নবী রাসূলগণ মাওলার কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি নবী বানায়েন না, নবী না বানাইয়া আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও। সমস্ত নবী রাসূলগণ মাওলার কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, নবী বানায়ো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে জমিনে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী রাসূলগণের ফরিয়াদ কবুল করেন নাই, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। হাজিরিন কিরাম সামিন আযম, নবী রাসূলগণ পর্যন্ত মাওলার দরবারে ফরিয়াদ করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য। আমরা কখনো বলি না, আল্লাহ, আমাদেরকেও তুমি ওই নবীর উম্মত বানিয়ে জমিনে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে নির্বাচন করে ওই নবীর উম্মত বানাইয়া আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হাজিরিন কিরাম সাহাবিন আযম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা আসমানি কিতাব নাযিল করেছেন। কয়খানা আসমানি কিতাব? 104 খানা। এর মধ্যে প্রধান 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ দুনিয়ার জমিনে নাযিল করেছেন। ওই 104 খানার মধ্যে 4টা কিতাব প্রধান,
প্রত্যেক কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়, কুরআন কারীমকে কালামুল্লাহ বলা হয়। কেন? এখানে স্বয়ং আল্লাহর কথা। ওই কালামুল্লাহ শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই কালামুল্লাহ শরীফকে মানুষের সিনার মধ্যে আমানত রেখেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। হাজির কিরাম, আমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর যদি মহান রবের শুকরিয়া আদায় করি, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কি হবে? আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, মোকাবেলা করতেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন, মোকাবেলা করতেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা দিলেন পথের দিকে। তুর পাহাড়ের মধ্যে যাবেন মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য। কিছু পথ অতিক্রম করার পরে একজন ব্যক্তি দেখলেন, একজন ফকির, ছিঁড়া ফাড়া কাপড়, অসহায় একজন ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি মনে হয় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন। শোনো গো মূসা, আমার একটা আবদার, আমার একটা প্রশ্ন আপনি মাওলাকে জিজ্ঞেস করবেন, আর আপনি দেখবেন মাওলা কি উত্তর দেয় আমাকে জানাবেন। কি উত্তর? প্রশ্ন কি আপনার? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি জিজ্ঞেস করবেন, আমি জন্মের পর থেকে আমার ফকির অবস্থা যাই নাই, আমি দরিদ্র, আমি অসহায়, আমি কোনদিন কি ধনী হব না, আমি কি সারা জীবন কি ফকিরের জিন্দগি কাটিয়ে কবরের মধ্যে যাব? বললেন থামো, আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করব, আর দেখবো আল্লাহ কি উত্তর দেই। আরো কিছু পথ অতিক্রম করলেন, আরেকজন ব্যক্তি দেখলেন। ওই ব্যক্তি খুব সম্পদশালী ব্যক্তি ছিল, ধনী ব্যক্তি ছিল। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তাআলা কেন আমাকে এত ধন দৌলত দান করেছেন, এগুলো আমি কিভাবে মেনতে পারি? আল্লাহর কাছে আপনি বলবেন। বললেন আচ্ছা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো, দেখবো কি উত্তর আল্লাহ তাআলা দেন আপনাকে। আরো কিছু পথ অতিক্রম করলেন, হঠাৎ করেছে দেখলেন অসহায় এক ব্যক্তি, হাত নাই পা নাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, আমি অসহায় মানুষ, আমার তো হাত নাই পা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আমাকে কোন প্রয়োজনে কোন দরকারে আমাকে বানিয়েছেন, আমাকে কোন প্রয়োজনে কোন কাজের জন্য বানিয়েছেন, নাকি আমাকে এমনি বানাইছেন? হযরত মূসা মহান রব্বুল আলামিনের দরবারে সাক্ষাৎ করলেন, মোকাবেলা করলেন। ফিরার পথে ওই ফকির ব্যক্তির সাথে দেখা হলো। ডাক দিয়া বলল, ওই ফকির ব্যক্তি ডাক দিয়া কই, ওগো আল্লাহর নবী পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রশ্নের উত্তর কি দিয়েছেন? হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনার দারিদ্রিক জিন্দেগি যাবে, আপনার ধন দৌলত হবে, ধন দৌলতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবেন। যদি আপনি আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থা থেকে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, বিনিময়ে শুকরিয়া আদায় করলে বিনিময়ে আপনার ধন দৌলতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবেন। ওই ফকির ব্যক্তি
ডাক দিয়া বলো, মুসা কালিমুল্লাহ, আমার কি আছে, কি আবার শুকরিয়া আদায় করব? আমার তো কিছুই নাই, আমার শোয়ার মধ্যে একটা জায়গা নাই, বাড়ি নাই, ভাঙ্গা একটা ঘর আছে, আমি কিনা আবার আল্লাহ শুকরিয়া আদায় করব? না না, আমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। আমার আল্লাহ বাতাসকে হুকুম দিলেন, বাতাস যাও যাও, ওই ব্যক্তির যে বাঙ্গা ঘরটা আছে, ওই বাঙ্গা ঘরটা তুমি উড়িয়ে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে বাতাস ওই ঘরটা ভেঙে দিল, উড়াইয়া নিয়ে গেল। দুই নম্বর যে ব্যক্তি ধনী ব্যক্তি ছিল, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমার প্রশ্নের উত্তর আল্লাহ কি দিয়েছেন? হযরত মুসা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনাকে আল্লাহ অনেক ধন দৌলত দান করেছেন, কিন্তু আপনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি যদি বেশি বেশি করে নাফরমানি করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন না, বিনিময়ে আমার আল্লাহ আপনার ধন দৌলত উঠে নিবে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসা, অসম্ভব, এটা আমি কখনো পারবো না। যে আল্লাহ আমাকে মায়ের কুল থেকে এই সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় করেছেন, এত ধন দৌলত দান করেছেন, এত শান্তির জিন্দেগি আমি কাটাইতেছি, আমি কেন মহান রব্বুল আলামিনের দরবারে নাফরমানি করব? তা আমি কখনো পারবো না। আমার বিনিময়ে ধন দৌলত বাড়তেই থাকুক, তবু আমি মাওলার সাথে নাফরমানি করতে পারবো না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে শুনে রাখো, আপনার ধন দৌলত কোন আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনে নেবেন না। তিন নম্বর যে ব্যক্তি অসহায়, হাত নাই পা নাই, ওই ব্যক্তির সাথে দেখা হলো। দেখা হওয়ার সাথে সাথে ওই অসহায় ব্যক্তি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার প্রশ্নের জবাব কি দিয়েছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দেন নাই, পা দেন নাই, কিন্তু আপনাকে বেকার বানান নাই, আপনাকে একটা কাজের জন্য বানিয়েছেন। আপনাকে বানিয়েছেন জাহান্নামের মধ্যে, জাহান্নামে দরজার পাশে একটা ছিদ্র হয়েছে, ওই ছিদ্র আপনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করবে। আপনারা বলেন তো, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? সাথে সাথে ওই অসহায় ব্যক্তি ডাক দিয়া বলে, চিৎকার করে বলে, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আপনার খবর তো ভালো না, সংবাদ তো ভালো না, আপনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন? ডাক দিয়া বলে, আমি দুনিয়ার জমিনে অসহায় অবস্থায় আমি আমার সারা জিন্দগি পার করেছি, কিন্তু আমি মনে মনে আমার মনে আফসোস, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজের জন্য বানান নাই, আমাকে বেকার বানিয়েছেন। কিন্তু এখন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, আমাকে দিয়া জাহান্নামে দরজার ছিদ্র বন্ধ করবেন। আমি আমার মাওলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আরে মুসা, আপনাকে সাক্ষী রেখে আমি বাতাসের মাধ্যমে আমার হুকুমে ওই ব্যক্তির হাত পা লাগাইয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
পাহাড়ে মুসা নবীর জুতা খুলার আদেশ হয়, আমার নবীর জুতার ধুলোয় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিন কিরাম, সাহাবিন আযম, আমরা মারকুম থেকে দুনিয়াতে এসেছি। দুনিয়া চিরজীবন না, এই পৃথিবী চিরজীবন থাকবে না, আমরাও একদিন থাকবো না, সবাই চলে যাব 3.5 হাত অন্ধকার কবরে। কবরে যাওয়া লাগবো নি? আপনার কবরে তো যাওয়া লাগবো। 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে আমাদের প্রত্যেককে যেতে হবে। আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য হয়, আমাদের মরণটা যেন আল্লাহর জন্য হয়। আমার মৃত্যুর পর যেন কোনো ব্যক্তি না বলে ওই ব্যক্তি মারা গেছে, এই সমস্ত এলাকা ঠান্ডা হয়ে গেছে, এমন যেন কেউ না বলে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের মরণটা যেন সফল হয়। হাজিরিন কিরাম, সামিনে আযম, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, শুনে রাখো, পাকা আম যেমন গাছের মধ্যে থাকে না, জুনা নারিকেল যেমন গাছের মধ্যে থাকে না, মুসলমান সাবধান, যখন তোমার শরীরের কালো পশম সাদা হয়ে যায়, কালো চুল সাদা হয়ে যায়, কালো দাড়ি সাদা হয়ে যায়, মুসলমান জেনে রাখবা, তখন আপনার সময় গণ্যে এসেছে। আপনি চাইলেও বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন না। আপনাকে একদিন মাওলার ডাকে ইশারা দিয়ে অন্ধকার কবরে যেতে হবে। যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, যেই কবরের মধ্যে সাথী নাই, এই অন্ধকার কবরে আপনাকে যেতে হবে। হাজিরিন কিরাম, সামিনে আযম, আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে নেই। আমাদের হিংসা, আমাদের অহংকার বেশি দিন থাকবে না। আমাদের ধন দৌলত, আমাদের অহংকার সব কিছু 3.5 হাত মাটির মধ্যে মিশে যাবে। হাজিরিন কিরাম, সামিনে আযম, বাচ্চা যুলকারনাইনের নাম আপনারা শুনেছেন। ওই বাচ্চা যুলকারনাইন একটা দুইটা দেশ নয়, পুরো পৃথিবী রাজত্ব করতেন একা। হযরতে বাচ্চা যুলকারনাইন একটা দুইটা দেশ নয়, পুরো পৃথিবী তিনি একা রাজত্ব করতেন। ওই বাচ্চা যুলকারনাইন মরণের আগে উনি ওনার ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে আনলেন, ডাক দিয়ে বললেন, ও আমার বাবাজিরা, ও আমার ভাই বন্ধুরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রাখো, আমি বাচ্চা যুলকারনাইন, আমি সারা পৃথিবী রাজত্ব করতাম, কিন্তু মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না। আমি আমার মাওলার ডাকে সাড়া দিয়ে 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে চলে যাব। বাচ্চা যুলকারনাইন বললেন, আমি যখন মারা যাব, আমাকে তোমরা শেষবারের মতো যখন গোসল দিবা, বড়ই পাতার গরম পান দিয়া যখন গোসল দিবা, আমাকে যখন তোমরা গোসল করানো শেষ করবা, গোসল শেষ হয়ে গেলে যখন তোমরা আমার দেহের মধ্যে আমার গায়ের সমস্ত পোশাক খুলে নতুন কাপড়, সাদা কাপড় দিয়া আমাকে যখন তোমরা ঢেকে রাখবা, তখন আমার সাদা কাপড়ের 2টা হাত, সাদা কাপড়ের মধ্যে যেন আমার 2টা হাত বাহিরে থাকে। সবাই বললেন, কেন? ডাক দিয়া বললেন, ও বাচ্চা যুলকারনাইন, আপনি একজন ফেমাস মানুষ, আপনি একজন বিখ্যাত মানুষ, পুরো পৃথিবীর মানুষ আপনাকে চিনে। দুনিয়ার একটা নিয়ম আছে, যত বিখ্যাত মানুষ মারা যায় তার জানাজার নামাজের মধ্যে তত বেশি মানুষ হয়।
যত বেশি মান তত বেশি মানুষ হবে, আপনি যত বেশি ফেমাস বিখ্যাত। হাজিরিন কিরাম, সামিনে আযম, বাচ্চা জুলকারনাইনকে তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা ডাক দিয়া বলল, ও বাচ্চা জুলকারনাইন, আপনি তো একজন বিখ্যাত মানুষ, আপনি পুরা পৃথিবীর রাজত্ব করতেন, আপনার জানাজার নামাজের মধ্যে লক্ষ কোটি কোটি মুসলমান হাজির হবে। তারা তো জিজ্ঞাসা করে, ও বাচ্চা জুলকারনাইনের আওলাদেরা, কাপনের কি কমতি হয়ে গেছে নাকি, নাকি টাকার কমতি আছে? দুইটা হাত বাচ্চা জুলকারনাইনের কাপনের বাহিরে কেন? হযরতে বাচ্চা জুলকারনাইন বললেন, তোমরা তখন আমার পক্ষ থাকি এই উত্তরটা দিয়ে দিও যে বাচ্চা জুলকারনাইন বলেছেন উনি দুইটা হাত সাদা কাপনে বাহিরে রাখার একটা কারণ, উনি পুরো পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আমি বাচ্চা জুলকারনাইন কত অহংকার ছিল, কত রাজত্ব ছিল, আমার কত ধন দৌলত, সীমাহীন ধন দৌলত ছিল। যখন আমার প্রাণ পাখি ভিতর থেকে বাহির হয়ে যাবে, তখন আমার কিছুই নাই, কিছুই নাই। আমি দুইটা হাত বাহিরে রাখার একটা কারণ হলো আমি বাচ্চা জুলকারনাইন দুইটা খালি হাত নিয়া 3.5 হাত অন্ধকার কবরের মধ্যে যাইতেছি। আমাদের মরণ যেন সফল হয়, আমাদের মরণ যেন আল্লাহর জন্য হয়, আমাদের মরণ, আমাদের মৃত্যুর কথা শুনে কেউ যেন হাসাহাসি না করে, আমাদের মৃত্যুর কথা শুনে সবাই যেন কাঁদে। কারণ আমি দুনিয়াতে যখন এসেছিলাম আমি কেঁদে কেঁদে দুনিয়ার জমিনে আগমন করেছি, কিন্তু আমার আগমনে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছিল, কিন্তু আমি কেঁদে কেঁদে দুনিয়াতে আগমন করেছি। কিন্তু আমি যেই দিন দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে যাব, সেই দিন যেন আমি হেসে হেসে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, পুরো পৃথিবী যেন আমার জন্য কাঁদে। এমন মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দান করেন। হাজিরিন কিরাম, সামিনে আযম, আমাদের প্রত্যেককে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করতে হবে। আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাহা দিমিল লাযাতিল মাউত। উম্মতেরা রে, শুনে রাখো, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কারণ মৃত্যু মানুষকে, মানুষের সমস্ত স্বপ্ন, মানুষের সমস্ত আশা ভরসা মৃত্যু ধ্বংস করে দেয়। এই মৃত্যুর কথা আমরা যেন বারবার স্মরণ রাখি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যেন মরণের ভয়, কবরের ভয় যেন ঢুকাইয়া দেন। বেশি বেশি করে আমরা কবরকে স্মরণ রাখবো, মরণকে স্মরণ রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কইরো। আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ তাআলা চাইলে আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন। কিন্তু আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে আপনি মৃত্যু থেকে রক্ষা করেন, এই দোয়া আপনি যদি প্রতিদিন করেন, এই দোয়া কখনো কবুল হবে না। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। আপনার প্রাণ আছে, আপনার প্রাণ পাখি একদিন উড়িয়ে যাবে, প্রাণ পাখি থাকবে না। ও মুসলমান, ভিতর থেকে তোমরা হিংসা দূর করো, অহংকার দূর করো। আমাদের এই অহংকার, এই হিংসা, এই বিদ্বেষ আজীবন থাকবে না। আমাদের এই হিংসা বিদ্বেষ আজীবন থাকবে না। 3.5 হাত মাটির সাথে আমাদের হিংসা বিদ্বেষ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মিশিয়ে দিবেন। তা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমাদের